ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিতা কইন আল্লাহ কইন আমরা মাটিরে, আমরা যখন মাটি দেই মানুষের খবর, তখন ও আয়াত আমরা পড়ি, ও মাটির তনে তোমারে সৃষ্টি করা হয়েছে, ও মাটিত আমরা তোমারে রাখিয়া গেলাম, আবার ও মাটির তনে আল্লাহ তোমারে উঠাইবার, যেদিন উঠাইবা এদিন গোটা জিন্দেগির নতি লিয়া তুমি আল্লাহর দরবার গিয়া হাজির হইবা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি। ওবাদি বা ওদি জায়গা আছে বাইরে নিচে বাক্কা মানুষ খাড়া, যদি সম্ভব হতে আমরা দিনই বাইন তোর একজোড়া দেই জায়গা, আল্লাহ বিনিময়ে আপনার জান্নাত জায়গা দিবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাই হল বন্ধু হল ঈসা নবীর উম্মতে গৌরব করব আর উঠিয়া কইব যে মানুষ মরা মানুষ জিন্দা করিলাইতা আমরা নবী, তে তো মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে শরম পাইলাইম। মাতই না আইতে পারে, গৌরব করলি তো পারে যে আমরা নবীর এক মুজেজা আছিল, 1000 বছর পুরানা মানুষ জিন্দা করলি। তখন আপনি উম্মতে মোহাম্মদ হিসাবে তার জবাব দিতে গেছা বলে, রে ভাই মানুষ মরলে মানুষ একবার জিন্দা হইব, ইকান আল্লাহর ওয়াদা। জুরে হোক কার ওয়াদা? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাতই না একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে না, লাগতো না? তো বুঝা গেল একদিন আমরা জিন্দা, একদিন আমরা মরাতনে জিন্দা ওইমু। তোমরা নবী জিন্দা করছো মরা মানুষ, তাও আল্লাহর হুকুমে, আর হুকুমে। কিন্তু ইলা কোনো নজির আসেনি যে তোমরা নবী প্রাণহীন বস্তুরে কোনো জান দিছেন বা মাতানি লইছে। এই জিনিসগুলো হইল নিষ্প্রাণ, জান বেজান, প্রাণ আছে নিষ্প্রাণ। মাতই না এই কাঠটা তো নিষ্প্রাণ, ইগে তো মাতবার ক্ষমতা নাই, মাত্তা নাই সব। কাঠের মাথার ক্ষমতা আছে, পাত্তরের মাথার ক্ষমতা আছে। আরে ভাই মুরগে যদি ডাকেও তো বুঝলাম তার বাসায় মারতে পারে, লাখলি মাতব নি। মানুষ তো একদিন জিন্দা আছিল, মরছে, আল্লাহ কইরা আরবার জিন্দা করুন। লাকড়ি গুতো আজীবন করলা কি মরা ইগুতো কোনোদিন জিন্দা হইতো না। কিন্তু আমার নবীর খাতিরে আমার নবীর লগে এই মরা লাকড়িও কথা কইছে, এখান বিশ্বাস করেনি। আর তুলিয়া কইতে বিশ্বাস করেনি। ঈসা নবীর উম্মতে পারবো নি, এখানে লগে ধাক্কা দিত শেষ বাল্লা করি বুঝে। সুলাইমান নবীর উম্মতে কইলি তো পারে যে আমরা নবী 1000 1000 মুসল্লি লইয়া বাতাসের উপরে সোয়ার হইতা। কেমন তো না কেমন বলে না, বেশি উপরে দি না, আসমানের নিচে আর জমিনের উপরে। মাত্তা না আসমানের নিচে
জমিনের উপরে। কিন্তু আমার নবীর উম্মতে যদি কয় বলে আয় আমার খানদার, আমার নবীর জমিন তো নেই, পয়লা আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, নিরর ৭০,০০০ পর্দা, নূরর সমুদ্র, আল্লাহর আরশে আজিমকে আল্লাহর লোকে দেখা পাবে। কিয়ামত পর্যন্ত পারবনি কোনো নবীর উম্মতে আমার নবীর লোকে এটা খুব সহজে কইলি যে বাড়তে পারি, বুঝিনছে বিষয়টা অত সহজ নাই। আলিমগলের জিকা কত সহজ নাই। নবীজি ফরমাইন জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? মাতলা না কত বছর? কেউ যদি আপনারে জিকায় কিতা দি 500 বছর, বিমান চড়িয়া, গাড়ি চড়িয়া, দৌড়িয়া কিলা 500 বছর, জবাব কিতা কইবা যে পৃথিবীর মাঝে দুইটা জিনিস সবচেয়ে দ্রুত চলে। কয়টা? একটা হইল আওয়াজ, আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক, একটা কিতা আপনারা শিমুলতলা মসজিদ জেলা আমার আওয়াজ হুনরা, মাইকের আওয়াজ যতদূর যার সেম ও সময় ও সমান সমান তালে ও সমান সময়ে হেরা ওই আওয়াজ হুনরা। মাত বুঝছেন কিনা জানি। ই হইল এক জিনিস, আওয়াজ সবচেয়ে দ্রুত চলে, সবচেয়ে স্পিডে চলে। আরেকটা জিনিস হইল জ্যোতি, আলো, বাতি। ও যে আলো আছে, আলো একটা পৃথিবীর সবচেয়ে দ্রুত চলে। কারেন্ট যদি এখন নেই, কিন্তু আপনার আর মুখ আন্দাই রইতে কয় ঘন্টা লাগবে? মাথই না দেখ সেকেন্ডের লোকে আন্দাই রইব না। আর বার কারেন্ট আইলে আপনার আর মুখ পর হইতে তো সেকেন্ড যাইতো না, মাথই না। তাইলে বুঝা গেল একটা স্পিড আছে। আল্লাহ রসুলে ফরমাইন আলো বা আওয়াজ যে গতিতে চলে, এই গতিতে যদি জমিন তনে আসমান পর্যন্ত স্পিডে দেওয়া যায়, এর বাদেও 500 বছর সময় লাগবে আসমান ছুঁইতে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর। না বাবা সুবহানাল্লাহ, ওরা আসতে হইল। আরে ভাই এই ঘটনা এখানে আল্লাহ বর্ণনা করতে আল্লাহ নিজেও সুবহান কইছে। জিকা আলিমগলরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই ঘটনার বর্ণনাইতে আল্লাহ নিজেও সুবহান বলেন, সুবহানাল্লাহ কইলেন। জমিন তলে আসমান হইল 500 বছর, এক একটা আসমান গাড়ি হইল না টিস্যু লাগান পাতলা মাত্রা নাই। গাড়ি 500 বছর গাড়ি, এত ওজন আলা আসমান ইকানোর কুটা কতটা না রে, মনে হয় বেশি করে করতে পড়ে না, কুটা উঠা নাই। এটা আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ কইলেন। একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এক একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। আসমান হইল 7টা। আসমান কয়টা? 7 আসমানে কতশো বছর হইছে? 5 7 35। গাড়ি হইল আরো 5 7 35। কয় হাজার? 70 মানে 7000 বছরের রাস্তা। এর বাদে যেখানে গেছেন বড়ই গাছের তল, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। জিবরাইলে কইল ইয়া রাসূলুল্লাহ, আমার স্টেশন আইছি, আমি আর সামনে যাইতাম না, বুড়াকো আর যাইতে পারতাম না। আমি আর বুড়া কোনো তামি গেলাম, এই বুড়া করছে 1000 গুণ গতি সম্পন্ন বাহন রফরফাইব গো নবী। নূরের একটা বাহন রফরফাইছে। আল্লাহ নবী ফরমাইন আমি রফরফে উঠে উফরে দি উঠা শুরু করলাম। আমার চকুর সামনে 70,000 নূরের পর্দা, আর এক একটা পর্দা তো এক একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। না রে ভাই সুবহানাল্লাহ হইতো না, জোরে করে কই সুবহানাল্লাহ, জোরে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর জাত কোন জাত? 7 আসমানের উপরে উঠিয়া মাত্র 7000 বছরের রাস্তা।
আর ইনো পর্দা আছে 70,000, এর মাঝে এক পর্দা তো না আর এক পর্দার দূরত্ব 70,000 বছর। আল্লাহর কুদরত লীলা মতই না। নবীজি ফরমাই 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম। এর বাদে এক জায়গাত গেলাম, এই জায়গার নাম হইল লা মাকাম। এই জায়গার আগ নাই, ফিস নাই, সামন নাই, আগ নাই, কিছু নাই। নবীজি ফরমাইন এর বাদে আমি নূরের এক সমুদ্র অতিক্রম করলাম। নূরের সমুদ্র অতিক্রম করতে 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 রফরফে আমারে লইয়া যাইতে আসেন। বহু সময় বাদে আল্লাহর দয়া হইল, আমি নবী কামলিওয়ালার চকুর মাঝে বাসিয়া উঠলো আল্লাহর পবিত্র আরশে আজিম। সুলাইমান নবীর উম্মত রেখা, ও ভাই ও বলে একজরা উপরে উঠিয়া অত বড়াই করিস না। আমার নবীরে আল্লাহ যেন নিশ্চয় নিন, আল্লাহর সৃষ্টির আর দ্বিতীয় কেউ গেছেন না, একমাত্র আল্লাহ আমার নবী। মাত বুঝরানি? এখন আশা করি আমার খরর কথাত গেলে কিছু যোগান হইব, বুঝিয়া জবাব দেখা। 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রসুল পয়গাম্বর সবর মর্যাদারে একদিকে রাখিয়া যদি আমার নবীর মর্যাদারে তুলনা করা হতে আমার নবীর মর্যাদা কম না বেশি? কম না বেশি?